আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের কমপ্লিট এসইও চেকলিস্টের ২ নাম্বার ভিডিওতে চলে এসেছি এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টটাকে আরো ইমপ্রুভ করতে পারেন অ্যাকর্ডিং টু গুগলস আপডেট অ্যালগরিদম। তো আজকে আমি কিওয়ার্ড রিসার্চের জন্য যে চেকলিস্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই চেকলিস্টটা আমি নিজে ব্যবহার করি। আমি নিজে আমার এজেন্সির জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা হচ্ছে আমার SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। সো আমি এই চেকলিস্টটার মাধ্যমে আমার যে এজেন্সির যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকেও এনশিওর করে থাকি। সো এই ঠিক এক্সাক্ট চেকলিস্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যাতে আপনারাও আপনাদের ক্লায়েন্টের জন্য বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। ঠিক আছে? সো ফার্স্ট ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে আপনি এসইও বেসিক চেকলিস্টটা সাজাবেন এবং আপনার কি বেসিক কাজগুলো আছে সেইগুলোকে আপনি সেট করবেন। সো আশা করি ১ম ভিডিওটা আপনি দেখেছেন এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই রিকমেন্ড করব আপনি কমেন্ট সেকশনে যেয়ে আমি ১ম ভিডিওটার লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়েন। ঠিক আছে? আচ্ছা, তো চলুন আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টের ভিডিওটা শুরু করি। তো আমি পুরো কিওয়ার্ড রিসার্চ যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আমি টোটাল ৯ টা স্টেপে ভাগ করি। ১ম স্টেপ হচ্ছে আমার ডিফাইনিং গোল অ্যান্ড টার্গেট অডিয়েন্স, দ্বিতীয় সিড কিওয়ার্ড ব্রেনস্টর্মিং, ইউজ কিওয়ার্ড টুলস অ্যান্ড সো অন অ্যান্ড অন। সো এই ৯ টা স্টেপের মাধ্যমে আমি এনশিওর করি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে তার সাথে অ্যালাইনিং করে আমার যে অডিয়েন্স আছে তাদের সাথে যাতে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে অ্যালাইন করতে পারি এবং আমি আমার ক্লায়েন্টের যে সার্ভিস প্রোডাক্ট আছে তার সাথে আমি আমার অডিয়েন্সের যে পেইন পয়েন্ট আছে, যে নিডস আছে তার সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারি এবং এই কানেকশনটা ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার একটা সলিড কিওয়ার্ড রিসার্চ লিস্ট প্রয়োজন, অর্থাৎ কিওয়ার্ড প্রয়োজন, যে কিওয়ার্ড দিয়ে আপনি এই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আপনার অডিয়েন্সের যে নিডসটা আছে সেই নিডসটাকে আপনি একটা ব্রিজ করতে পারবেন। আমার কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টের সর্বপ্রথম স্টেপ হচ্ছে ডিফাইন গোলস অ্যান্ড টার্গেট অডিয়েন্স। আপনাকে সবার আগে একটা গোল সেট করতে হবে যে আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করতেছেন এটা কোন উদ্দেশ্যে করতেছেন। এটা কি আপনার ওয়েবসাইটের জন্য বেশি ট্রাফিক জেনারেট করার জন্য করতেছেন, লিডস জেনারেট করার জন্য করতেছেন, সেলস জেনারেট করার জন্য করতেছেন, নাকি আপনি অ্যাওয়ারনেস রেইজ করার জন্য করতেছেন। সো আপনার গোলটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা অনেকেই ওভারলুক করে কিন্তু আপনার এটা ওভারলুক করা উচিত না। অ্যান্ড সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে টার্গেট অডিয়েন্স। দ্যাট মিনস আপনার অডিয়েন্সটাকে সেট করতে হবে। দ্যাট মিনস আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্সের পেইন পয়েন্ট কি, আপনি আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে সার্ভিস আছে সেই সার্ভিসটাকে কিভাবে আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাবেন এবং আপনার অডিয়েন্সের যে পেইন পয়েন্ট আছে তার সাথে কানেক্ট করবেন। এভরিথিং কিন্তু আপনাকে আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কি করতে হবে, করতে হবে। এরপরে আপনি একটা কাজ করতে পারেন, এই পুরো প্রসেসটাকে যাতে আপনি সহজ হয়ে যায় সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করতে পারেন। এখন ভাইয়া বায়ার পার্সোনা জিনিসটা কি? দেখেন, বায়ার পার্সোনা জিনিসটা হয়তো আপনারা অনেকেই না শুনে থাকবেন আগে আগে বায়ার পার্সোনা জিনিসটা আপনারা হয়তো অনেকেই আগে এমন হতে পারে যে শোনেননি। কিন্তু বায়ার পার্সোনা জিনিসটাকে আমি খুব ইজিলি যদি আপনাদেরকে বলি যে বায়ার পার্সোনা হচ্ছে যে আপনার অডিয়েন্সের একদম খুঁটিনাটি এভরিথিং ডেটা কালেক্ট করা। ঠিক আছে? তো আপনার অডিয়েন্স কারা, তারা কোথায় থাকে, তাদের রিজিয়ন কোনটা, তাদের এজ লিমিট কেমন, তারা কি মেল নাকি ফিমেল, তারা কি আপনার প্রোডাক্টটাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা, তারা কি আপনার প্রোডাক্টটা কেনার জন্য উইলিং কিনা, তারা কি লিখে সার্চ করতে পারে, তাদের বিহেভিয়ার কেমন, তাদের গেস্টার কেমন, এভরিথিং আপনি বায়ার পার্সোনাতে ইনক্লুড করবেন এবং আপনার একটা বায়ার ক্লোন তৈরি করবেন। ঠিক আছে? যে আমার অডিয়েন্স এরা এবং এদের উদ্দেশ্যে আমি এরা হচ্ছে এই চায়, এদের নিডস হচ্ছে এইটা। আমি কি করব, আমি আমার প্রোডাক্টটাকে যাতে এদেরকে সেল করাইতে পারি, এরা যাতে আমার প্রোডাক্টটা পারচেজ করতে পারে, আমার প্রোডাক্টটা যাতে এদের নিডসটা ফুলফিল করতে পারে, এটা আপনাকে এনশিওর করতে হবে। সো এই গোলটা আপনাকে মাথায় সবার আগে আনতে হবে, যে ডিফাইন গোল এবং টার্গেট অডিয়েন্স। তো স্টেপ 1 ইজ কমপ্লিট। ওকে, কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টের দ্বিতীয় স্টেপ হচ্ছে সিড কিওয়ার্ড ব্রেইনস্টর্মিং। এখন সিড কিওয়ার্ড ব্রেইনস্টর্মিং জিনিসটাকে, ব্রেইনস্টর্ম মানে হচ্ছে যে আপনার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা দিয়ে আপনি কি করতেছেন, আরো কিওয়ার্ড বের করতেছেন। ঠিক আছে? দ্যাট মিনস আপনার কিওয়ার্ড লিস্টটাকে আরো এনহ্যান্স করা। ঠিক আছে? তো সিড কিওয়ার্ড বলতে হচ্ছে একদম প্রাইমারি কিওয়ার্ডটা বোঝা, এবং প্রাইমারি কিওয়ার্ড নরমালি আপনার ক্লায়েন্টের যে মেইন সার্ভিসগুলো থাকে, মেইন প্রোডাক্টগুলো থাকে, মেইন টপিক থাকে বিজনেসের, সেইগুলোই
হয়ে থাকে। প্রাইমারি কিওয়ার্ডগুলো সবসময় অনেক ছোট হয়ে থাকে এবং আপনি এই প্রাইমারি কিওয়ার্ডের থ্রুতে এই কিওয়ার্ডের লিস্টটাকে আরো বেশি বড় করতে পারবেন। সো আপনি কিভাবে প্রাইমারি কিওয়ার্ডগুলো খুঁজে পেতে পারেন? আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের মেইন সার্ভিসগুলোর দিকে লক্ষ্য করতে পারেন। আপনার কম্পিটিটরের মেইন সার্ভিসগুলো লক্ষ্য করতে পারেন। ফর্ম আছে, রেডিট আছে, এছাড়াও এফএকিউ সেকশন আছে। এইখান থেকে আপনি প্রাইমারি কিওয়ার্ডের আইডিয়াগুলো পেতে পারেন। এছাড়াও আপনাকে কি করতে হবে? আপনাকে প্রাইমারি কিওয়ার্ডগুলোকে ইনটেন্স ওয়াইজ গ্রুপ করতে হবে। সো এই ক্ষেত্রে ইনটেন্টকে বলা হয় যে আপনার যে অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্স যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করতেছে তার বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ আপনার অডিয়েন্সটা কি উদ্দেশ্যে গুগলে আপনার প্রোডাক্টটা লিখে সার্চ করবে অথবা ওই কোয়েরিটা লিখে সার্চ করবে। তারা কি একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে? দ্যাট মিনস তারা কি কোনো ইনফরমেশন চাচ্ছে? তারা কি কোনো ব্র্যান্ড সম্পর্কে আগে থেকেই জানে? দ্যাট মিনস কেউ যদি গুগলে লিখে সার্চ করে ফেসবুক লগ ইন, দ্যাট মিনস আমি কিন্তু কি চাচ্ছি? আমি চাচ্ছি ফেসবুকে লগ ইন করতে। সো এটাকে বলে নেভিগেশনাল। এছাড়া আমি যদি কিছু কিনতে চাই, যেমন বাই অনলাইন শু, বাই ফোন, সো এইগুলো কি হবে? এইগুলো হচ্ছে ট্রানজাকশনাল ইন্টেন্ট। এছাড়া যদি কোনো কিছু ইনভেস্টিগেট করতে চায় আপনার অডিয়েন্স, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশনের মধ্যে পড়বে। সো এটা হচ্ছে আমার চেকলিস্টের দ্বিতীয় স্টেপ। এখন ৩ নাম্বার স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। প্রথম দুটো স্টেপ যখন করা হয়ে যাবে এবং আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য সিট কিওয়ার্ড খুঁজে বের করবেন অনেক, দ্বিতীয় স্টেপে এসে আপনার কি করতে হবে? আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ টুলসগুলো ব্যবহার করার ফলে আপনি কি করতে পারবেন? আপনি আপনার কিওয়ার্ড লিস্টটাকে আরো বেশি ইনক্রিজ করতে পারবেন এবং আরো রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে পাবেন। এখন কিওয়ার্ড রিসার্চ টুল কি আছে? যেমন ধরেন যে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে খুবই পছন্দ করি। এটা একটা ফ্রি টুল। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে আপনি কিভাবে আপনার কিওয়ার্ড লিস্টটাকে আরো বেশি এনরিচ করতে পারেন, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার ক্রিয়েট করা আছে। আপনি অবশ্যই এটা দেখে নেবেন। এরপরে আপনার এইচরেপ, এসইএমরাশ, উবারসাজেস্ট, মজ, অ্যানসার দ্য পাবলিকের মাধ্যমে আপনি আপনার একদম ডিরেক্ট যে অডিয়েন্স আছে তাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন বেস কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারেন। অলসো ask.com আছে। সো এগুলো আপনাকে কি করবে? আপনার অডিয়েন্সের ডিরেক্ট কোয়েশ্চেন বেস কিওয়ার্ডগুলো আপনাকে দিবেন, যেটাকে আবার বলতে পারেন লং টেল কিওয়ার্ড। ওকে? এরপরে গুগল ট্রেন্ডস থেকে আপনি দেখতে পারেন যে আপনার যে কিওয়ার্ডটা আপনি চুজ করেছেন সেই কিওয়ার্ডের ট্রেন্ড কেমন? সেই কিওয়ার্ডের ট্রেন্ড কি আপরাইজিং নাকি সেই কিওয়ার্ডের ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে? এছাড়াও গুগল সার্চ অটো কমপ্লিট এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এরপরে স্টেপ 4 এ যে আপনি দেখবেন অ্যানালাইজ কিওয়ার্ড ম্যাট্রিক্স। আপনাকে তো শুধু কিওয়ার্ড খুঁজলেই হবে না, সেই কিওয়ার্ডটাকে কি আপনি র্যাঙ্ক করাতে পারবেন কিনা? সেই কিওয়ার্ডটা আপনি যদি র্যাঙ্ক করান তাহলে সেই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য প্রফিটেবল হবে কিনা? আপনার ক্লায়েন্টের যথেষ্ট সেলস এনে দিতে পারবে কিনা? আপনার ওয়েবসাইটে যথেষ্ট ট্রাফিক ড্রাইভ করতে পারবে কিনা? এভরিথিং কিন্তু আপনাকে কি করতে হবে? এনশিওর হইতে হবে। তো আপনার এগুলো কিভাবে এনশিওর হবেন? আপনার এগুলো এনশিওর হওয়ার জন্য প্রয়োজন মেট্রিক্স, এবং এই মেট্রিক্স গুলো কি হতে পারে? হইতে পারে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে এভারেজ মান্থলি ভলিউম। দ্যাট মিনস একটা কিওয়ার্ড প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে। কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল যত হাই হবে তত বেশি ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা কিন্তু ডিফিকাল্ট হবে। সো যত বেশি কিওয়ার্ড ছোট হবে তত বেশি এই কিওয়ার্ডটা বেশি ডিফিকাল্ট হবে। সো কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা নর্মালি ১০০-র মধ্যে সেট আপ করা হয়। দ্যাট মিনস ১০০-র মধ্যে যত উপরে থাকবে, দ্যাট মিনস ৯০, ৯৫ থাকবে, যত বেশি থাকবে তত বেশি ওই কিওয়ার্ডটা ডিফিকাল্ট। ঠিক আছে? এবং কিওয়ার্ড ইনটেন্ট আছে। ইনটেন্ট আমি একটু আগে বললাম, যেটা মাস্ট বি অ্যাকুরেট হইতে হবে। এবং ক্লিক পোটেনশিয়াল, দ্যাট মিনস আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কও করেন কিন্তু যদি এটা ক্লিক কেউ না করে, দ্যাট মিনস এটা যদি কেউ সার্চ না করে, তাহলে কিন্তু আলটিমেটলি ওটা আপনার বিজনেসের জন্য প্রফিটেবল একটা কিওয়ার্ড হবে না। সো অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি যে কিওয়ার্ডটাকে সিলেক্ট করেছেন সেই কিওয়ার্ডটা সার্চ ভলিউম থাকবে এবং সেই কিওয়ার্ডটা ক্লিক পটেনশিয়াল থাকবে, তাহলে কিন্তু আপনার বিজনেসটাকে গ্রো করবে। সো এটা ছিল আমাদের ৪ নাম্বার স্টেপ। ৫ নাম্বার স্টেপে আপনি দেখতে পারেন যে শার্প ইনটেন্ট। তার মানে যে কিওয়ার্ডটা আপনি চুজ করেছেন এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করবেন, প্র্যাকটিক্যালি সার্চ করে দেখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে গুগল কোন টাইপের রেজাল্ট আপনার ক্লায়েন্টকে অথবা আপনার কাস্টমারকে শো করতেছে। সো ঠিক ওই টাইপের কন্টেন্টিং কিন্তু আপনাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি এভরিথিং মেনশন করে দিয়েছি যে গুগল দ্য কিওয়ার্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট গুগল ইজ র্যাঙ্কিং কারেন্টলি। ঠিক আছে? তারপরে আপনাকে দেখতে হবে যে কি টাইপের কন্টেন্ট গুগল র্যাঙ্কিং করতেছে। ব্লগ কন্টেন্ট র্যাঙ্কিং করতেছে, কোনো প্রোডাক্ট পেজ র্যাঙ্কিং করতেছে, কোনো ক্যাটাগরি পেজ, কোনো ভিডিও, এটসেট্রা। এভরিথিং আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে ট্র্যাক করতে হবে। তারপরে দেখতে পারেন যে ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য কি গুগল কোনো ফিচার স্নিপেট
শো করতেছে কিনা, ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য অ্যাডস কেমন দিচ্ছে। যদি লোকজন বেশি, বেশি অ্যাডস দেয় ওই কিওয়ার্ডটার জন্য, দ্যাট মিনস ওই কিওয়ার্ডটা কিন্তু হাই পটেনশিয়াল একটা কিওয়ার্ড। যার কারণে কিন্তু পিপল কি করতেছে, টাকা দিয়ে গুগলকে ওই কিওয়ার্ডটা rank করাচ্ছে। এছাড়াও পিপল অলসো আস্ক সেকশনেও ওই কিওয়ার্ডের রিলেটেড কি কোয়েশ্চেন আছে। অ্যান্ড টপ র্যাঙ্কিং যে ডোমেইনগুলো আছে তাদের পটেনশিয়াল কেমন, তাদের পাওয়ার কেমন, তাদের অথরিটি কেমন, এভরিথিং আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। আলটিমেটলি দেখেন, আপনি একটা কিওয়ার্ড চুজ করলেন, যে কিওয়ার্ডটা কি হলো, যে এমন একটা ডোমেইন যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করে আছে, তাদের হচ্ছে যে প্রায় 70-80 ডিএ। সো এত বড় ডোমেইন থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি ইজিলি আউট র্যাঙ্ক করতে পারবেন না। সো আপনাকে কিন্তু এটা খুব ভালোভাবে এনশিওর হইতে হবে। তারপরে দেখেন, আপনি একটা কিওয়ার্ড চুজ করলেন, যে কিওয়ার্ডের জন্য গুগল কি করতেছে, প্রোডাক্ট পেজ র‍্যাঙ্ক করাচ্ছে, কিন্তু আপনি ওই কিওয়ার্ডটা ব্লক ফরম্যাটে কিছু একটাতে টার্গেট করলেন। সো এটা কিন্তু মিলল না। সো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, এনশিওর হইতে হবে। ঠিক আছে? স্টেপ 6 এ যাইতে হবে। স্টেপ 6 এ যে ক্লাস্টার কিওয়ার্ড বাই টপিক, আপনার এইবারে যে কিওয়ার্ডগুলোকে আপনি চুজ করেছেন, আপনার যে প্রাইমারি কিওয়ার্ডগুলো আছে, ওই প্রাইমারি কিওয়ার্ডগুলোকে এখন কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হবে। দ্যাট মিনস ওই প্রাইমারি কিওয়ার্ডগুলোকে আরো ভাঙতে হবে। ভেঙে যে শর্ট টপিক নিয়ে আপনাকে কি করতে হবে, সুন্দর একটা কিওয়ার্ড লিস্ট সাজাইতে হবে। দ্যাট মিনস গ্রুপ করতে হবে। ঠিক আছে? গ্রুপে একটা মেইন কিওয়ার্ড থাকবে এবং অ্যারাউন্ডে অনেকগুলো সাব কিওয়ার্ড থাকবে। এখানে আমি লিখে দিছি, যেমন গ্রুপ সিমিলার কিওয়ার্ডস আন্ডার এ সিঙ্গেল ইন্টেন্ট, কন্টেন্ট ক্লাস্টারিং, অ্যাভয়েড ক্যানিবালাইজেশন বাই অ্যাসাইনিং অন ফোকাস কিওয়ার্ড পার পেজ, এবং ক্রিয়েট টপিক ক্লাস্টার পার পেজ প্লাস সাপোর্টিং আর্টিকেলস। সো আমি কিন্তু এইখানে যে স্ট্র্যাটেজিটা দেখাই দিছি, এটা কিন্তু একদম পারফেক্ট এবং প্রুভেন স্ট্র্যাটেজি। এবং যতই গুগল আপডেট করুক না কেন, অ্যালগরিদম আপডেট করুক না কেন, আপনি যদি ঠিক এক্সিকিউট করতে পারেন এটা, আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য বেস্ট একটা রেজাল্ট শো করতে পারবেন, আনতে পারবেন। স্টেপ 7 এ আপনাকে কি করতে হবে, প্রায়োরিটাইজ কিওয়ার্ড লিস্ট। এখন আমার কিওয়ার্ড ঠিকই চুজ করা হয়ে গেছে, আমি অনেক কিওয়ার্ড চুজ করে ফেলছি। এখন আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, যে আপনি আগে কোনটা করবেন এবং পরে কোনটা করবেন। ঠিক এইভাবে প্রায়োরিটাইজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কিছু জিনিস মাথায় রাখতে পারেন। যেমন ধরেন যে বিজনেস ভ্যালু মাথায় রাখতে পারেন, র‍্যাঙ্কিং অপরচুনিটি, যেমন অনেক ডিফিকাল্টি কিওয়ার্ড গুলোকে আপনি কি করতে পারেন, একটু লেস টার্গেট, দ্যাট মিনস একটু পরে টার্গেট করতে পারেন। আগে ধরেন যে কম ডিফিকাল্টি কিওয়ার্ডগুলোকে আপনি টার্গেট করতে পারেন। ট্রাফিক পটেনশিয়াল, ওই কিওয়ার্ডটা ট্রাফিক পটেনশিয়াল কেমন, সার্চ ইনটেন্ট অ্যালাইনমেন্ট। ওই স্টেপ 8 এ যে আপনি কি করবেন, আপনি যে ফাইনাল একটা লিস্ট করলেন না, ফাইনাল লিস্টটাকে আপনি কিওয়ার্ড ম্যাপিং করবেন। ম্যাপিং জিনিসটা কি? ম্যাপিং জিনিসটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যদি এক্সিস্টিং ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি অনেকগুলো পেজ থাকে, তাহলে ওই পেজগুলোকে দেখলেন যে আপনার ওই পেজগুলো যথেষ্ট ভালো ইনটেন্টফুলি ক্রিয়েট করা হয় না বা অপটিমাইজ করা হয় না। তো আপনি যে কিওয়ার্ড লিস্টটা তৈরি করছেন, ওই কিওয়ার্ড লিস্টটা থেকে দেখবেন যে কোন কিওয়ার্ডটা ওই পার্টিকুলার পেজের জন্য পারফেক্ট। দেন ওই কিওয়ার্ডটার জন্য ওই পেজটাকে কি করবেন, ম্যাপিং করবেন। দিস ইজ কল্ড কিওয়ার্ড ম্যাপিং। That means assign keyword to each page or block topics. ওকে? তারপর আপনি টাইটেল H1 মেটাডাটা দিয়ে ওই কিওয়ার্ডগুলোকে ওই পেজটার জন্য অপটিমাইজ করবেন। অ্যান্ড স্টেপ 9, ট্র্যাক এবং মনিটর। এবং আপনাকে কি করতে হবে, আপনি যে কিওয়ার্ডগুলোকে চুজ করছেন, কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করছেন এবং কিওয়ার্ডগুলোকে প্রায়োরিটাইজ করছেন, সেই কিওয়ার্ডগুলো এখন পারফর্ম কেমন করতেছে। সো দিস ইজ ইট। এবং এটাই ছিল আমার কিওয়ার্ড রিসার্চ চেকলিস্ট। আশা করি এভরিথিং আপনি বুঝতে পেরেছেন, আমি বুঝাইতে পেরেছি। এবং যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে আপনি এই সিরিজের সব ভিডিও দেখতে পারেন এবং ফিউচার যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোর নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যান। সো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী চেকলিস্টের ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।